বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকেই মৌলবাদী শক্তি এবং বিশেষ করে যুদ্ধাপরাধী শক্তি তাদেরকে নানান পৃষ্ঠপোষকতা করেছে এই দেশের যারা ক্ষমতাসীন যারা ছিলেন রাজনৈতিক দল তার, এবং তারা এই পৃষ্ঠপোষকতা করেছেন। এবং একই সাথে এই সাম্রাজ্যবাদী যারা গোষ্ঠীগুলো রয়েছেন তাদের যে তাবেদারি শক্তিগুলো আছে তাদের পৃষ্ঠপোষকতাও কিন্তু তারা পেয়েছে। ফলে আজকে এটা বাংলাদেশের জন্য নিশ্চিতভাবেই এটা দুর্ভাগ্যজনক যে তারা আজকে বিরোধী দলের আসনে আছে এবং আরও নানান ধরনের উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী বাংলাদেশে বিরাজ করছে। কিন্তু বাংলাদেশের মানুষ তারা একটা গণতন্ত্রকামী মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ তারা শান্তিপূর্ণ মানুষ, বাংলাদেশের মানুষ তারা এর বিরুদ্ধে তার যে লড়াই এবং সংগ্রাম সেটা তার সে অব্যাহত রাখবে। এইটা নিয়ে আমি দৃঢ়ভাবেই বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ এদের বিরুদ্ধে তার যে সংগ্রাম সেই সংগ্রামকে অব্যাহত রাখবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মিডিয়াতে আমাকে দেখা যাচ্ছে না, বিষয়টা এরকম না। আমি অনেক সময় পেছনে থেকেই কাজ করার চেষ্টা করেছি। আমি কখনোই একদিনও রাজনীতির বাইরে ছিলাম না। আমি 2009 সাল থেকে বাংলাদেশে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একের পর এক ছাত্র আন্দোলন আমরা করেছি। সেই সময় ক্ষমতাসীন ছাত্রলীগের বিরুদ্ধে আমাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাকে বহিষ্কার করার নোটিশ পর্যন্ত দিয়েছিল, আমি সহ আমাদের যারা আন্দোলনের যারা ছিলেন। সুতরাং আমার ইতিহাস শুধু গণজাগরণ থেকে যেমন শুরু হয় নাই, আবার গণজাগরণের পরে শেষও হয়ে যায়নি। আমি 2009 সাল থেকে অব্যাহতভাবে বাংলাদেশের রাজপথেই আছি। একসময় ক্যাম্পাসের আন্দোলন সংগ্রামে ছিলাম, গণজাগরণে যেমন লড়াই করেছি, তার পরবর্তী সময়কালে আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি, সভাপতির দায়িত্ব পালন করেছি। এর পরবর্তী সময়কালে আমি বাংলাদেশ কৃষক সমিতির দায়িত্ব পালন করতে গিয়ে সারা বাংলাদেশের গ্রাম অঞ্চলে ঘুরে বেরিয়েছি। আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টিতে গত 2 টার্ম ধরে আমি দায়িত্ব পালন করছি। ফলে একটা বিষয় কি যে আমরা আমাদের লড়াইটা শুধুমাত্র মিডিয়া কেন্দ্রিক লড়াই না, আমাদের লড়াইটা গণমানুষ কেন্দ্রিক। গ্রাসরুটের যদি সংগঠন আমরা গড়ে তুলতে না পারি, শুধুমাত্র মিডিয়ার মধ্য দিয়েই আমরা লড়াইটাকে অগ্রসর করে নিয়ে যেতে পারবো না। কিন্তু মিডিয়া একটা মাধ্যম, সেই মাধ্যমে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারা নিয়মিত কথা বলেন, আমরাও আমাদের বক্তব্য বিভিন্ন সময় উত্থাপন করে থাকি। আমরা শুধুমাত্র বৈষম্যহীন বাংলাদেশ বলতে শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনকে বুঝি না, আমরা বুঝি একটা সমাজ ব্যবস্থার পরিবর্তন, এবং সেই সিস্টেমটা বদলাতে চাই আমরা। যে সিস্টেম শুধুমাত্র একটা দলকে সরিয়ে আরেকটা সরকার আসে, আমরা শুধু তেমন চাই না। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে বৈষম্য বিলোপ হোক, শোষণ বিলোপ হোক। সেটার জন্য বাংলাদেশকে একটা সমৃদ্ধশালী গড়ে তুলতে একটা গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়ায় আমরা লড়াই করে যাচ্ছি। আমরা একসাথে যেমন জাতীয় মুক্তির লড়াইটাকে অগ্রসর করছি, একই সাথে আমরা আমাদের শ্রেণীর যে লড়াই, বিশেষ করে আমাদের কৃষক, আমাদের শ্রমজীবী মানুষ, সাধারণ মেহনতি মানুষ যারা তাদের শ্রমের মূল্য পাচ্ছে না, যারা কৃষক তারা ফসল ফলাচ্ছে কিন্তু ফসলের কোনো ন্যায্য মূল্য পাচ্ছে না। আমাদের দেশের নারী যারা সিংহভাগ নারী, তাদেরকে শুধু ভোটের সময় আমরা দেখি তাদেরকে অনেক ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু তাদের যে সমতার যে দাবি, তাদের যে সমান অধিকারের যে দাবি, তাদের যে নিরাপত্তাহীনতার বিরুদ্ধে তাদের যে দাবি, একটা নিরাপদ কর্ম পরিবেশের দাবি, এগুলো নিয়ে আমরা লড়াই করছি। এবং এই লড়াই করতে গিয়ে আমাদেরকে নানান ফ্রন্টে লড়াই করতে হচ্ছে। আমাদের উপর নানান ধরনের প্রতিঘাত এসেছে। আমাদেরকে একদিকে উগ্র যারা মৌলবাদী গোষ্ঠী আছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, আমাদেরকে লড়াই করতে হয়েছে লুটেরাদের বিরুদ্ধে, যারা এই পুঁজির বিরুদ্ধে, যারা বেসিক্যালি এই দেশের শ্রমজীবী মানুষকে শোষণ করছে। ফলে আমরা একটা গণ আন্দোলন, একই সাথে জাতীয় মুক্তির লড়াইটাও করছি, শ্রেণী আন্দোলনও করছি।